মসনদে বসার পর যুদ্ধ বন্ধে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী হওয়া উচিত ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর সময় বিষয়টি স্মরণ করিয়ে দেন ভ্লাদিমির পুতিন। বলেন, যে কোনো গঠনমূলক আলোচনাকে স্বাগত জানাবে ক্রেমলিন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর বিশ্বনেতাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন স্থানীয় সময় ভোর ৫টায় ফল জানা গেলেও এতদিন এই ইস্যুতে কোনো কথা বলেননি পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশেষে ভাঙলেন নীরবতা। বৈরিতা ভুলে ট্রাম্পকে জানালেন উষ্ণ অভিনন্দন। শুধু তাই নয়, ব্যাপক প্রশংসা করেন রিপাবলিকান এই নেতার, আশা ব্যক্ত করেন একসাথে কাজ করারও। নির্বাচনে বিজয়ী হওয়ায় ট্রাম্পকে শুভেচ্ছা জানাই, এটা তার প্রাপ্য। হত্যাচেষ্টার ঘটনাকে যেভাবে সামলেছেন তাতে মুগ্ধ হয়েছি। আমি মনে করি একজন সাহসী পুরুষের মতোই ছিল তার প্রতিক্রিয়া। বরাবরই বলেছি, মার্কিন জনগণ যাকে দায়িত্ব দেবেন তার সাথেই কাজ করব আমরা। আলোচনায় উঠে আসে ইউক্রেন যুদ্ধ ইস্যু। প্রায় ৩ বছর ধরে চলা এই সংঘাত কি সত্যিকার অর্থেই বন্ধ করতে পারবেন ট্রাম্প? এমন প্রশ্নে পুতিন জানান, গঠনমূলক আলোচনায় সবসময় প্রস্তুত রাশিয়া। নির্বাচনী প্রচারণায় বরাবরই দাবি করেছেন জয়ী হলেই বন্ধ করতে পারবেন ইউক্রেন যুদ্ধ। কিভাবে তা তিনিই ভালো জানেন, তবে যা বলছেন তাতে কিছুটা মনোযোগ তো দিতেই পারেন। এ সময় ইউক্রেনের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়েও কথা বলেন পুতিন। ভাষ্য, ইউক্রেন নিরপেক্ষ না হলে তাকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে অন্য দেশগুলো। তাই একটি শক্তিশালী চুক্তিতে পৌঁছানোর উপর জোর দেন তিনি। নিজের স্বার্থে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে একটা টুল হিসেবে ব্যবহার করছে তৃতীয় পক্ষ। মস্কো এমন একটি দীর্ঘমেয়াদী চুক্তি চায় যেন ইউক্রেন অন্য কোনো দেশের হাতিয়ার নয়, পূর্ণাঙ্গভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। বহুদিন ধরেই যুদ্ধবন্ধের বিষয়ে ইতিবাচক কথা বলছে রাশিয়া ইউক্রেন দুপক্ষই। তবে যুদ্ধের ময়দানে নেই তার কোনো প্রতিফলন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।